দেখো আজকে আমরা গ্রাফ থিওরি শুরু করব, ঠিক আছে? লেখাটা একটু আবছা হতে পারে, আমি পড়ে দিব, ঠিক আছে? এই গ্রাফ থিওরি হচ্ছে ম্যাথস এর একটা পার্ট, ঠিক আছে? প্রথমে গ্রাফ কাকে বলে আমরা জেনে নিব। ইন্ট্রোডাকশন অফ এ গ্রাফ। বলছে গ্রাফ ইজ এ কালেকশন অফ ভার্টিসেস এন্ড এজেস। আচ্ছা, এটা যেটা গ্রাফ আমরা আঁকি, ছবি আঁকি, গ্রাফ এর ভার্টিসেস বা ভার্টেক্স থাকে। অনেকগুলো ভার্টেক্স মিলে আমরা ভার্টিসেস বলছি। এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, আর এটা একটা ভার্টেক্স। চারটা ভার্টেক্স দেখতে পাচ্ছি, ঠিক আছে? পয়েন্ট গুলোকে আমরা ভার্টেক্স বলছি। আর এগুলোকে যারা কানেক্ট করছে ওগুলোকে কি বলছি আমরা? ওগুলোকে আমরা বলছি এজ। এগুলোকে কি বলছি? এজ। আর এই কানেক্টিং পয়েন্টটাকে আমরা কি বলছি? ভার্টেক্স। এখানে দেখো একটা গ্রাফ দিয়েছে জি। সেই জি ইকুয়াল টু আমরা কি লিখছি? জি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভি কমা ই। এটা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এ গ্রাফ। এটাকে কি বলা আছে? সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এ গ্রাফ। জি জি মানে গ্রাফ ইকুয়াল টু কি না, কালেকশন অফ ভার্টেক্স এন্ড এজেস। কালেকশন অফ, আমি প্রথমে দিয়েছি কালেকশন অফ ভার্টেক্স, তারপরে দিয়েছি এজেস। কনসেপ্ট ক্লিয়ার? এবার এখানে আরেকটা ছবি এঁকে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটা তোমরা এক্সাম্পল হিসাবে এঁকে নিবে। এখানে আমাদের চারটা ভার্টেক্স দেওয়া আছে, চারটা ভার্টেক্স দেওয়া আছে, ভি1, ভি2, ভি3, ভি4। চারটা ভার্টেক্স এবং তার এজেস দিয়েছে ই1, ই2, ই3, ই4, ই5। পাঁচটা এজেস দিয়েছে। যতগুলো এজ, যতগুলো ভার্টেক্স থাকতে পারে, কোনো প্রিডিফাইন্ড রুলস নেই, ঠিক আছে? এবার ই1 ইচ, ই1 কে কি বলা আছে? ইনসিডেন্ট অন ভি1 এন্ড ভি2। যেহেতু ই1 কাদের মধ্যে কানেক্ট করেছে? ই1 কাকে কাকে কানেক্ট করেছে? না, ভি1 আর ভি2 কে কে কানেক্ট করেছে? ই1। তাই সেই জন্য ই1 কে ভি1 আর ভি2 আমরা কি বলছি? ইনসিডেন্ট। একই রকম ভি1 আর ভি4 এর মধ্যে ইনসিডেন্ট কে? বলো। ভি1 আর ভি4 এর মধ্যে ইনসিডেন্ট কে? ই5। বুঝা গেছে? যে এজটা কানেক্ট করেছে ভি1 আর ভি4 কে, তাকে আমরা সেই ভার্টেক্স গুলো ইনসিডেন্ট বলবো। এবারে চলে আসবো আমরা টাইপস অফ গ্রাফ। গ্রাফকে মেনলি টু ক্যাটাগরিতে আমরা ভাগ করি। কি? একটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ, আর একটা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। তাহলে গ্রাফকে আমরা টু ক্যাটাগরিতে ভাগ করছি, একটা ডাইরেক্টেড গ্রাফ আর একটা আনডাইরেক্টেড গ্রাফ। ডাইরেক্টেড গ্রাফ আর আনডাইরেক্টেড গ্রাফ, যে কোনো গ্রাফই হোক না কেন, তার আবার তিনটে ক্লাসিফিকেশন আছে প্রত্যেকটারই। মানে ডাইরেক্টেড গ্রাফকেও তিন ভাগে ভাগ করা গেছে এবং আনডাইরেক্টেড গ্রাফকেও সিমিলার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ? এক নম্বর হচ্ছে সিম্পল গ্রাফ, দু নম্বর হচ্ছে মাল্টি গ্রাফ, আর তিন নম্বর হচ্ছে সিউডো গ্রাফ। আচ্ছা বি, স্যার। হ্যাঁ বলো। না স্যার, কিছু না, একটু কাটা কাটা আসছিল, ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, রেকর্ডিং থাকছে, কোনো প্রবলেম নেই। হুম। তাহলে ডাইরেক্টেড গ্রাফ আর আনডাইরেক্টেড গ্রাফকে আমরা তিন ভাগে ভাগ করলাম, সিম্পল, মাল্টি, সিউডো গ্রাফ। এবার প্রত্যেকটা গ্রাফকে আমরা জেনে নিই। তার আগে আমি ডাইরেক্টেড আর আনডাইরেক্টেড সম্বন্ধে একটু বলে দিই। এটা এটা আছে আমাদের, পরে আছে, আমি একটু এখন একটু বলে দিচ্ছি। ডাইরেক্টেড গ্রাফ মানে, ধরো একটা গ্রাফ এঁকেছো, এটা কর্নার গুলোর নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এবারে দেখো, আমি এ থেকে আমি বি এর দিকেও যেতে পারি, আবার ডি এর দিকেও যেতে পারি, বিকজ এখানে ডাইরেকশন বলা নেই। এটা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। ঠিক একই রকম গ্রাফ, একই রকম গ্রাফকে যদি তুমি ডাইরেকশন দিয়ে দাও, ডাইরেকশন মানে এ থেকে বি এর দিকে যাওয়া যাবে, বি থেকে সি এর দিকে যাওয়া যাবে, সি থেকে ডি এর দিকে যাওয়া যাবে, ডি থেকে এ এর দিকে যাওয়া যাবে। তাহলে দেখো, আমি যদি এ থেকে শুরু করি, এ থেকে শুধু বি এর দিকেই যেতে পারবো, এ থেকে ডি এর দিকে যেতে পারবো না। এটা গেল ডাইরেক্টেড গ্রাফ, মানে ডাইরেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটা কি হচ্ছে? আনডাইরেক্টেড গ্রাফ। এটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ, আর এটা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ, ঠিক আছে?
এটা এক্সাম্পল এরকম ছোট করে এঁকে নিবে, ডাইরেক্টেড আর আনডাইরেক্টেড। এবারে এদের যে ক্লাসিফিকেশন ছিল তিনটে, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে ১ নাম্বার সিম্পল গ্রাফ। ১ নম্বর ভাগ ছিল সিম্পল গ্রাফ। তাহলে সিম্পল গ্রাফ কাকে বলে? যে একদম সিম্পল থাকে তাকে আমরা সিম্পল গ্রাফ বলবো। যেমন সিম্পল গ্রাফের কি বৈশিষ্ট্য? ইনি সিম্পল গ্রাফ, একটা সিম্পল গ্রাফের মধ্যে কি থাকে? নেইদার সেলফ লুপ নর প্যারালাল এজ ইজ অ্যালাউড। ইজ অ্যালাউড মানে অ্যালাউড আছে নয়, নেইদার বলেছে, নেইদার নর মানে, মানে কি দাঁড়ালো? না সেলফ লুপও থাকবে না আর প্যারালাল এজও থাকবে না। মানে কি? সেলফ লুপও থাকবে না, প্যারালাল এজও থাকবে না। তাকে আমরা বলবো কি? সিম্পল গ্রাফ। তুমি বলবে স্যার সেলফ লুপ কাকে বলে, প্যারালাল এজ কাকে বলে? তাহলে আমরা একটু দেখে নিই একটা ছোট্ট এক্সাম্পলে। এটা দেখতে পাচ্ছ, একটা ছবি দেওয়া আছে। এখানে বলো এই ছবিটাতে কটা ভার্টেক্স আছে? কটা ভার্টেক্স আছে? হ্যাঁ, 4টা ভার্টেক্স আছে। এজ কটা আছে? ছটা। এজ দেখতে পাচ্ছি আমরা 1, 2, 3, 4, 5, 6টা। এইখানে দেখো V3 আর V4 কে কানেক্ট করার জন্য কটা এজ আছে? দুটা। দুটো। দুটো। একটা আছে E4 আর এটার নাম ধরো আমরা আরেকটা দিয়ে দিলাম E6। E6 হয়েছে, নাম দিয়ে দিলাম। তাহলে দুটো এজ আছে। তাহলে এই দুটো এজই একে অপরের কি? প্যারালাল। মানে দুটো বিন্দু আছে, তাকে কানেক্ট করার জন্য এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট। ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? প্যারালাল, প্যারালাল এজ। দ্যাট মিনস যে এজ, দ্যাট মিনস যে এজ দুটো, সরি, যে সমস্ত এজ দুটো সেম ভার্টেক্সকে, দুটো সেম ভার্টেক্সকে, ঠিক আছে, দুটো সেম ভার্টেক্সকে কানেক্ট করে সেই এজগুলোকে, মানে E4 আর E6 একে অপরের কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে বলো? প্যারালাল। একে অপরের প্যারালাল বলা হচ্ছে। তাহলে যদি দুটো এজ, দুটো বা তার বেশি এজ, মিনিমাম দুটো থাকতে হবে, একটা এজ হলে তো একে অপরের প্যারালাল হবে না, মিনিমাম দুটো এজ থাকতে হবে, দুটো বা তার বেশি এজ দুটো পার্টিকুলার বিন্দুকে বা ভার্টেক্সকে কানেক্ট করে, তখন তাদেরকে আমরা একে অপরের প্যারালাল বলবো। সেটা যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে? নেক্সট, তাহলে প্যারালাল এজ সম্বন্ধে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। এই যে প্যারালাল এজ সম্বন্ধে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। নেক্সট যেটা আমরা করব সেলফ লুপ। সেলফ লুপ কি? না, যখন যখন কোন এজ, কোন একটা পার্টিকুলার ভার্টেক্স, এখানে ফর এক্সাম্পল ভি ওয়ান থেকে শুরু হয়ে আবার ভি ওয়ানে মিলিত হয়, ভি ওয়ান থেকে শুরু হয়ে ভি ওয়ানে মিলিত হয়, মানে যে ভার্টেক্স থেকে শুরু হবে সেই ভার্টেক্সেই শেষ হয়েছে, এমন এজকে আমরা কি বলছি? সেলফ লুপ। ধরো এই এজের নাম দিয়ে দিলাম E7। কি নাম দিলাম? E7। তাহলে এটাকে E7 কে আমরা কি বলবো? সেলফ লুপ। তাহলে আমাকে সিম্পল গ্রাফ হতে গেলে কি হবে? সিম্পল গ্রাফ হতে গেলে সেলফ লুপও থাকবে না, প্যারালাল এজও থাকবে না। তাহলে বলো আমার এখানে যে গ্রাফের এক্সাম্পলটা দিয়েছে জি, এটা কি একটা সিম্পল গ্রাফ? না স্যার, কেন নয়? কারণ এতে প্যারালাল এজও আছে, সেলফ লুপও আছে। সেলফ লুপ আছে। আচ্ছা, আমি সেলফ লুপটা বাদ দিয়ে দিলাম, সেলফ লুপটা বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম গ্রাফ থেকে। এবারে বলো, এবারে মানে এটা কি হবে? সিম্পল গ্রাফ হবে কি হবে না? না 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 না। স্যার, প্যারালাল আছে। হ্যাঁ, এখনো হবে না, কারণ কি এখনো এখানে কি প্লেন আছে? প্যারালাল এজ আছে। ঠিক আছে? তাহলে প্যারালাল এজ বা সেলফ লুপ দুটোর মধ্যে কোনোটাই থাকবে না, তখন আমরা ওই গ্রাফটাকে কি বলবো? সিম্পল গ্রাফ। ঠিক আছে? নেক্সট, নেক্সট চলে আসবো আমরা মাল্টিগ্রাফ। আমাদের 2 নম্বরে ছিল, দেখো এখানে 2 নম্বরে ছিল মাল্টিগ্রাফ। বুঝছে? মাল্টিগ্রাফ কি বলছে? ইন এ মাল্টিগ্রাফ
সেলফ লুপ নট অ্যালাউড বাট প্যারালাল এজ ইজ অ্যালাউড। মানে সেলফ লুপ থাকবে না বাট প্যারালাল এজ থাকবে, তাকে আমরা কি বলবো? মাল্টিগ্রাফ। এই এক্সাম্পলটাই দেখো, কোন কোন এজটাকে ডিলিট করে দিলে এটা মাল্টিগ্রাফ হয়ে যাবে? এই পুরো গ্রাফটায় কোন এজটাকে ডিলিট করলে মাল্টিগ্রাফ হয়ে যাবে? E7 E7। E7 হচ্ছে সেলফ লুপ, সেলফ লুপকে বাদ দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? এটা এটা মাল্টিগ্রাফ হয়ে যাবে, ঠিক আছে? কারণ প্যারালাল এজ থাকতে পারে মাল্টিগ্রাফে। নেক্সট লাস্ট ওয়ান হচ্ছে সিউডোগ্রাফ। সিউডোগ্রাফ দেখো আমাদের 3 নম্বরে ছিল সিউডোগ্রাফ। এইভাবে সিকোয়েন্সিয়ালি পড়বে, ঠিক আছে? পর পর মনে রেখে পড়বে। সিউডোগ্রাফ কি বলছে? ইন সিউডোগ্রাফ বোথ সেলফ লুপ এন্ড প্যারালাল এজ আর এলাও। সেলফ লুপও থাকবে, প্যারালাল এজও থাকবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা কি বলবো? সিউডোগ্রাফ। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে বলছে বোথ সেলফ লুপও এলাও আর প্যারালাল এজও এলাও। এখানে বলেনি যে ম্যান্ডেটরিলি সেলফ লুপ থাকতে হবে, বলছে সেলফ লুপ থাকলেও কোনো প্রবলেম নেই। ম্যান্ডেটরিলি প্যারালাল এজ থাকতে হবে বলেনি, কিন্তু বলছে প্যারালাল এজ থাকলেও কোনো প্রবলেম নেই। বুঝাতে পেরেছি? ক্লিয়ার তো? Okay. তাহলে আমরা যদি একটা ছোট্ট টেবিল এঁকে ফেলি এই তিনটা সম্বন্ধে, যে আমাদের কি কি গ্রাফ ছিল: সিম্পল, মাল্টি, আর হচ্ছে সিউডো। ঠিক আছে? এখানে থাকবে একটা হচ্ছে সেলফ লুপ, এখানে থাকবে প্যারালাল এজ। হয়েছে? তাহলে বলো আমাকে, এই যে আমি একটা টেবিল আঁকলাম, এরকম একটা টেবিল তোমরা এঁকে নিতে পারো। এইবারে বলো এখানে সিম্পল গ্রাফে সেলফ লুপ থাকবে কি থাকবে না? থাকবে না। থাকবে না। প্যারালাল এজ থাকবে না। মাল্টি থাকবে গ্রাফে না। সেলফ লুপ থাকবে না, প্যারালাল এজ থাকতে পারে। সিউডোগ্রাফে সেলফ লুপও থাকতে পারে, প্যারালাল এজও থাকতে পারে। এইবারে ক্লিয়ার তো? এইভাবে তাহলে সহজে মনে রাখতে পারবো আমরা। তাহলে আমি একটা ছোট্ট এক্সাম্পল আঁকছি, বলো। এই গ্রাফটা কি সিম্পল গ্রাফ হবে? এই যে হ্যাঁ, গ্রাফটা সিম্পল গ্রাফ সিম্পল গ্রাফ হবে। হবে কেন? তো। কেন? কারণ এর প্যারালাল এজও নেই আর প্যারালাল এজও নেই। সিম্পল সেলফ লুপও নেই আর প্যারালাল এজও নেই, তাহলে এটা সিম্পল গ্রাফ হবে। ভেরি গুড। এবারে বলো এই গ্রাফটা কি মাল্টি গ্রাফ হবে? না, হবে না, কারণ এর তো প্যারালাল এজটা থাকা দরকার। এইখানে বললাম, কি বললাম? প্যারালাল এজ থাকতে পারে, নাও থাকতে পারে। প্যারালাল এজ এলাও এলাও করেছি, থাকতে পারে, কিন্তু মাস্ট থাকতে হবে কোনো কথা নেই। মাস্ট থাকতে হবে কোনো কথা নেই, থাকলে কোনো প্রবলেমও নেই। বুঝানো গেছে? তাহলে এটা মাল্টিগ্রাফ হবে। মাল্টিগ্রাফ হবে। আর এটা কি সিউডোগ্রাফ হবে? হ্যাঁ, হবে। হবে, কারণ সেলফ লুপ আর প্যারালাল এজ থাকবে, কিন্তু থাকতে হবে কোনো গ্যারান্টি নেই। এবারে আমি গ্রাফটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। গ্রাফটায় একটা এক্সট্রা, বলো, এই গ্রাফটা, এই গ্রাফটা এবারে কি সিম্পল গ্রাফ হবে? না। হবে না। কেন? কারণ কি প্যারালাল এজ আছে, তাই না? তাহলে হলো না। মাল্টিগ্রাফ হবে? হ্যাঁ। হবে। হ্যাঁ, হবে। আচ্ছা, এটা কি সিউডোগ্রাফ হবে? হ্যাঁ, হবে। হ্যাঁ, হবে। হ্যাঁ, সিউডোগ্রাফও হবে। ঠিক আছে, বুঝা গেছে এবারে ক্লিয়ার ভাবে? হ্যাঁ। এবার ধরো আমি এর ডি এর কাছে একটা সেলফ লুপ বানিয়ে দিলাম, বলো এবারে এটা কি ইয়ে হবে? সিম্পল গ্রাফ হবে? না। হবে না। তারপরে এটা কি মাল্টিগ্রাফ হবে? মাল্টিগ্রাফ কি হবে? না তো, হবে না তো। কেন হবে না? সেলফ লুপ তো অ্যালাউ করবে না। হ্যাঁ, সেলফ লুপ এলাও করবে না, তাহলে মাল্টিগ্রাফ হবে না।
এটা কি সিউডোগ্রাফ হবে? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ, সিউডোগ্রাফ হবে। বুঝা গেছে ঝাকাস করে এগুলো? তাহলে আমাদের ক্লাসিফিকেশনটা হয়ে গেল। এবারে আমরা গ্রাফ সম্বন্ধে কিছু কিছু টার্মস জানবো, যেগুলো আমাদের গ্রাফের কাজ করতে গেলে ইউজ হবে। ১ নম্বর হচ্ছে ডিগ্রি অফ ভার্টেক্স। ১ নম্বর কি? ডিগ্রি অফ ভার্টেক্স। আচ্ছা, ডিগ্রি অফ ভার্টেক্স কাকে বলছি? তাহলে সিমিলার টাইপস অফ একটা গ্রাফের এক্সাম্পল দিয়েছি এখানে। আচ্ছা, প্রথমে বলো এই গ্রাফটা কানেক্টেড গ্রাফ ও ডিসকানেক্টেড গ্রাফ। গ্রাফের আরেকটা ক্লাসিফিকেশন, একটা কানেক্টেড আর একটা ডিসকানেক্টেড। স্যার কানেক্টেড গ্রাফ। আমি বলে দিচ্ছি কানেক্টেড আর ডিসকানেক্টেড গ্রাফ সম্বন্ধে, তোমরা একটু লিখে নিবে। হ্যাঁ, পরে আছে পয়েন্টটা, এখানে একটু বলে দিচ্ছি। কানেক্টেড গ্রাফ কাকে বলে? দুটো ভাগে ভাগ করা যায় আরেকটা ক্লাসিফিকেশন গ্রাফের, কানেক্টেড আর একটা হচ্ছে ডিসকানেক্টেড। হয়েছে? কানেক্টেড মানে প্রত্যেকটা ভার্টেক্স কানেক্টেড থাকবে এবং যে কোনো জায়গা থেকে শুরু করে যেখানে খুশি যাওয়া যাবে। বলো এই গ্রাফে V6 থেকে V4 এ যেতে পারবো? V6 থেকে V4 এ কি যেতে পারবো? না স্যার। কেন পারবো না? এই তো V6 থেকে V5 এ গেলাম, 5 থেকে 3 তে গেলাম, 3 থেকে 4 এ গেলাম। যেতে পারলাম? পারলাম। বিকজ কানেক্টেড গ্রাফে যেকোনো ভার্টেক্স থেকে শুরু করে যেকোনো ভার্টেক্সে যাওয়া যায়, একে বলা হচ্ছে কানেক্টেড গ্রাফ। দ্যাট মিনস প্রত্যেকটা ভার্টেক্স এট লিস্ট ওয়ান এজ দ্বারা কানেক্টেড থাকবে। ঠিক আছে? কিন্তু আমরা এখানে দেখছি এই গ্রাফটা কিন্তু কানেক্টেড নয়। তুমি যদি গ্রাফটাকে ভালো করে লক্ষ্য করো, দেখো তুমি কোন ভার্টেক্স থেকে, যে কোনো ভার্টেক্স থেকে, ধরো V5 থেকে শুরু করলাম, V5 থেকে শুরু করে আমি V1 এ কি পৌঁছাতে পারবো? পারবো? না স্যার। পারবো না। তাহলে এটা কি হয়ে গেল? ডিসকানেক্টেড গ্রাফ। তাহলে কানেক্টেড আর ডিসকানেক্টেড বুঝা গেছে? ক্লিয়ার? সংজ্ঞাটা পরে আছে, আমি জাস্ট আইডিয়া দিলাম। এবারে আমরা যেটা এখানে পড়তে এসেছি সেটা হচ্ছে ডিগ্রি অফ ভার্টেক্স। ডিগ্রি অফ ভার্টেক্স। তাহলে দেখো ডিগ্রি কাকে বলে? একটা ভার্টেক্সের ডিগ্রি কাকে বলে? বলছে এ গ্রাফ ইন হুইচ, না এটা না, ডিগ্রি অফ ভার্টেক্স কাকে বলে বলে দিচ্ছি। একটা ভার্টেক্স এর সাথে যতগুলো এজ কানেক্টেড থাকে তাকে আমরা কি বলবো? তার ডিগ্রি। ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা কি হবে ডিগ্রির? নাম্বার অফ এজ কানেক্টেড টু এ পার্টিকুলার ভার্টেক্স। একটা পার্টিকুলার ভার্টেক্সের সঙ্গে যতগুলো এজ কানেক্টেড থাকে তাকে আমরা তার ডিগ্রি বলবো, সেই ভার্টেক্সের ডিগ্রি বলবো। তাহলে বলো V1 এর সঙ্গে কতগুলো এজ কানেক্টেড আছে? তিনটে। কোনো এজ কানেক্টেড নেই। তাহলে দেখো আমি লিখেছি ডিগ্রি অফ V1 কত? 0। তাহলে যেসব ভার্টেক্সের ডিগ্রি 0 হবে তাহলে আমি বুঝে নিব সেই ভার্টেক্সের সঙ্গে অন্য কোনো ভার্টেক্সের কানেকশন নেই। ঠিক আছে? স্যার এর পাশেটা V1 উপরেটা V6 তাই তো? হ্যাঁ বলো। ওটা V6 হ্যাঁ, এটা উপরেরটা। V1 আর এটা V6। আচ্ছা। ঠিক আছে? তাহলে V1 এর ডিগ্রি 0। আচ্ছা, যে ভার্টেক্সের ডিগ্রি 0 হয় তাকে আমরা বলবো আইসোলেটেড ভার্টেক্স বা ভার্টেক্স উইথ ডিগ্রি 0। আইসোলেটেড কথার মানে কি বলতো? আলাদা করে রাখা। বলে না সে করোনার টাইমে এই তুমি আইসোলেটেড হয়ে থাকবে, মানে আলাদা থাকবে।
ঠিক একই রকম এই গ্রাফে যদি তোমরা লক্ষ্য করো V1 কিন্তু বাকি ভার্টেক্সদের থেকে আলাদাই আছে, এর সঙ্গে কারোর কানেকশন নেই। বুঝা গেছে? তাহলে V1 হলো কি আইসোলেটেড ভার্টেক্স। আচ্ছা, এইবারে বলো একটা গ্রাফ এঁকে দেওয়া নেই, একটা গ্রাফ এঁকে দেওয়া নেই, শুধু প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি দেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি দেওয়া আছে, যে V1 এর ডিগ্রি এত, V2 এর ডিগ্রি, V3 এর ডিগ্রি, V4 এর ডিগ্রি দেওয়া আছে। এবারে বলো গ্রাফটা কানেক্টেড গ্রাফ অর ডিসকানেক্টেড গ্রাফ? বলো। কানেক্টেড হবে, যদি এজ 0 থাকে তাহলে তো ডিসকানেক্টেড হবে। আমাকে এইটুকু দেওয়া আছে, যেটুকু মার্ক করেছি এইটুকু ইনফরমেশন দেওয়া আছে। বলছে টোটাল 4টা ভার্টেক্স আছে, প্রথম ভার্টেক্সের ডিগ্রি এত, সেকেন্ডের এত, থার্ডের এত, ফোর্থের এত। তাহলে বলো এইটা যে গ্রাফের ডিগ্রি গুলো দেওয়া আছে সেই গ্রাফটা কানেক্টেড ও ডিসকানেক্টেড? গ্রাফটা একই দেওয়া নেই, ঠিক আছে, ডিসকানেক্টেড স্যার, ডিসকানেক্টেড। কি করে বুঝলে? কারণ স্যার ডিগ্রি V1 এর ডিগ্রি 0 আছে, ওর কোনো এজ হ্যাঁ, নেই। তাহলে কোন ভার্টেক্সের ডিগ্রি 0 আছে মানে নিশ্চয়ই সে তার সঙ্গে কি কারোর কানেকশন নেই, সেটা আইসোলেটেড গ্রাফ, তার সঙ্গে কারোর কানেকশন নেই। বুঝা গেছে? তাহলে ওটা কি হয়ে গেল? ডিসকানেক্টেড গ্রাফ। তাহলে আমি ডিগ্রি দেখে বলে দিতে পারবো যে গ্রাফটা কানেক্টেড অর ডিসকানেক্টেড। বুঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কোন ভার্টেক্সের ডিগ্রি যদি 0 থাকে, কোন গ্রাফের মধ্যে কোন ভার্টেক্সের ডিগ্রি যদি 0 থাকে, তাহলে আমরা কি ধরে নিব? যে গ্রাফটা ডিসকানেক্টেড। আচ্ছা, এবারে দেখো নেক্সট V2 এর ডিগ্রি কত হবে? V2 কোনটা? V2 এটা। V2 এর সঙ্গে কতজন কানেক্টেড আছে? 1 2 3, তিনটা এজ কানেক্টেড আছে। তাহলে V2 এর ডিগ্রি কত হয়ে গেল? 3। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট V3, V3 এর ডিগ্রি কত হবে? V3 এর সঙ্গে কতজন কানেক্ট আছে? 1 2 3, তাহলে ডিগ্রি 3। V4 এর ডিগ্রি, 4 এর সঙ্গে কতজন কানেক্টেড আছে? দেখো 4 এর সঙ্গে একজনই কানেক্টেড আছে, 4 এর সঙ্গে শুধু E6 কানেক্টেড আছে, তাহলে 4 এর ডিগ্রি 1। একই রকম V5 V6, ইন্টারেস্টিং ব্যাপার, V5 এরটা দেখো, V5 এর ডিগ্রি কত? কজন কানেক্টেড আছে? 1 2 3, তাহলে 3 হবে। আর V6 এর ডিগ্রি কত হবে? V6 এর সঙ্গে কতজন কানেক্টেড আছে? 1 2, আর এটা কজন? একজন, তিনজন। কিন্তু V6 এর ডিগ্রি কত দিয়েছে? 4। রুলস অনুযায়ী কত হওয়া উচিত? 3। কারণ কটা এজ কানেক্টেড আছে? এটা তো E7 এজ হবে না? তাহলে V6 এর সঙ্গে কটা এজ কানেক্টেড আছে? 3টে। স্যার সেলফ 3টে। লুপটাকে কি দাদা রাখে? হ্যাঁ, তাহলে দেখো এখানে আমাদের মনে রাখতে হবে যে সেলফ লুপের জন্য ডিগ্রি কটা হয়? 2টো হয়। সেলফ লুপের জন্য ডিগ্রি কটা হয়? ডিগ্রি হবে 2। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে সেলফ লুপের জন্য 2টো, আর E1 E2 2টো, তাহলে 4টা হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কোন ভার্টেক্সের ডিগ্রি বের করতে পারি। এবারে আমরা আসবো আর কিছু নরমাল টার্ম সম্বন্ধে জানবো, যে অর্ডার অফ জি। জি মানে গ্রাফ। এখানে এই উপরে যে গ্রাফটা আমরা এঁকেছি, এই যে জি, এটাকে সেম ছবির রেসপেক্টিভে আমরা ডেসক্রাইব করছি, ঠিক আছে? এই ছবিটার রেসপেক্টিভে আমরা ডেসক্রাইব করছি। বলছে এই যে জি, এই গ্রাফ, এই গ্রাফের অর্ডার কত? অর্ডার কিভাবে ক্যালকুলেট করা হয়? নাম্বার অফ ভার্টিসেস। যতগুলো ভার্টিসেস আছে ওই গ্রাফে, তাকে আমরা কি বলবো? ওই গ্রাফের অর্ডার। তাহলে বলো এই গ্রাফটার মধ্যে কতগুলো ভার্টেক্স আছে? এই গ্রাফটায় কতগুলো অর্ডার আছে? কতগুলো ভার্টেক্স আছে? 6টা। 6টা আছে না? V1 V2 V3 V4 V5, এই তো V1 2 3 4 5 6, টোটাল 6টা ভার্টেক্স আছে। তাহলে আমি কি বলবো? এই যে গ্রাফ যার নাম হচ্ছে জি, এই জি গ্রাফের অর্ডার কত? 6। দেখো নাম্বার অফ ভার্টেক্স 6, তাহলে 6 হয়ে গেল। এবারে চলে আসবো সাইজ। সাইজ অফ জি, যে ওই গ্রাফের সাইজ কত?
সাইজ কি করে ক্যালকুলেট করি? নাম্বার অফ এজেস, কটা এজ আছে। তাহলে কটা এজ আছে দেখো তো, V1 V2 সঙ্গে তো কোনো এজ নাই। তাহলে এটা 1টা 2টো 3টে 4টে 5টে 6টা আর সেলফ লুপের জন্য একটা 7টা। তাহলে কতগুলো এজ আছে? 7টা এজ আছে। তাহলে সাইজ কত হয়ে গেল? 7। তাহলে এইভাবে কোনো গ্রাফের যদি এজ সরি কোনো গ্রাফের যদি অর্ডার বা সাইজ বের করতে বলে আমরা পারবো। অর্ডার মানে ভার্টেক্স আর এজ মানে এই সাইজ মানে কি বললাম? এজ। ঠিক আছে? আচ্ছা, এটাকে কিভাবে লিখা হয়? দেখো একটা জিনিস দেখো, ভার্টেক্স উইথ মিনিমাম ডিগ্রি। মিনিমাম ডিগ্রি, এই গ্রাফের যে মিনিমাম ডিগ্রি হয়েছিল, মিনিমাম ডিগ্রি কত হয়েছিল? 0। তাহলে ওইটাকে মিনিমাম ডিগ্রিকে আমরা একটা সিম্বল আকারে লিখতে পারি, স্মল ডেল্টা অফ জি ইকুয়াল টু 0। আর ম্যাক্সিমাম ডিগ্রি কত হয়েছিল? ম্যাক্সিমাম ডিগ্রি কত হয়েছিল? ম্যাক্সিমাম ডিগ্রি কত হয়েছিল? 4। তাহলে আমরা কি করব? ডেল অফ মানে ক্যাপিটাল ডেল্টা অফ জি মানে ম্যাক্সিমাম ডিগ্রি অফ জি এই কত হচ্ছে? 4। এটাকে ভার্টেক্স উইথ ম্যাক্সিমাম ডিগ্রি হয়েছে। ঠিক আছে? এবারে খুব একটা ইন্টারেস্টিং টপিক, রেগুলার গ্রাফ। ঠিক আছে? এটা নোট দিয়েছে দেখো, আমরা এই নোটটা শুধু আজকের দিনের জন্য পড়ে নিচ্ছি। বলছে গ্রাফ ইন হুইচ মিনিমাম ডিগ্রি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিগ্রি ইজ কল্ড রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফ কাকে বলে? না, যে গ্রাফের মিনিমাম ডিগ্রি আর ম্যাক্সিমাম ডিগ্রি সেম হয় তাকে আমরা রেগুলার গ্রাফ বলি। এক্সাম্পল কি? ধরো এটা একটা গ্রাফ আছে, এটা একটা কি গ্রাফ আছে। এই গ্রাফের ধরো এটা নাম দিলাম এ বি সি ডি। এর ডিগ্রি কত বলো? 3 2 2 2। বি 2 এর ডিগ্রি 2 2। সি এরও 2, ডি এরও 2। তাহলে দেখো এখানে মিনিমাম ডিগ্রি কত? মিনিমাম ডিগ্রি কত? 2। ম্যাক্সিমাম ডিগ্রি কত? 2। তাহলে মিনিমাম ডিগ্রি আর ম্যাক্সিমাম ডিগ্রি যখন ইকুয়াল হয়ে যাবে তখন ওই গ্রাফের কি নাম দিব? কি নাম দিব? রেগুলার গ্রাফ। ঠিক আছে? আচ্ছা, মিনিমাম ডিগ্রি ম্যাক্সিমাম ডিগ্রি সেম হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ভার্টেক্স এর সাথে ইকুয়াল নাম্বার অফ এজ কানেক্টেড আছে, তাই না? এ এর সঙ্গে দেখো দুটো, সি এর সঙ্গেও দুটো, ডি এর সঙ্গেও দুটো আর বি এর সঙ্গেও দুটো। প্রত্যেক ভার্টেক্স এর সাথে দুটো করে বা সেম নাম্বার অফ এজ কানেক্টেড আছে, তবেই ওটাকে আমরা কি বলবো? না, রেগুলার গ্রাফ। হয়েছে? দ্যাট মিন্স কি? মিনিমাম ডিগ্রি ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিগ্রি, মিনিমাম ডিগ্রি ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিগ্রি, তাকে আমরা কি বলছি? রেগুলার গ্রাফ। হয়েছে? নেক্সট দিন আমরা পড়বো এখান থেকে রেগুলার গ্রাফ সম্বন্ধে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, এটা রেগুলার গ্রাফটা করিয়ে দিই যেমন করালাম। তাহলে এটা রেগুলার গ্রাফের আন্ডারে লিখবে। ঠিক আছে? এখানে দেখো ওয়ান রেগুলার গ্রাফ। ওয়ান রেগুলার মানে এই গ্রাফটায় কটা ভার্টেক্স আছে? এই গ্রাফটায় কটা ভার্টেক্স আছে? দুটো দুটো। একটা, দুটো। কটা এজ আছে? একটা এজ আছে। তাহলে প্রত্যেক ভার্টেক্স এর সাথে কটা করে এজ কানেক্টেড আছে? প্রত্যেক একটা করে ভার্টেক্স এর সাথে কটা করে এজ কানেক্টেড আছে? একটা করে। সেই জন্য ওয়ান রেগুলার গ্রাফ। এখানে প্রত্যেক ভার্টেক্স এর সঙ্গে কটা করে এজ কানেক্টেড আছে? দুটো করে। সবার সঙ্গে দুটো করে এজ কানেক্টেড হয়েছে বলে, মানে সেম নাম্বার অফ এজ কানেক্টেড হয়েছে বলে রেগুলার গ্রাফ বলছি। আর দুটো করে কানেক্টেড হয়েছে বলে টু রেগুলার গ্রাফ বলছি। তিনটা করে কানেক্টেড যদি থাকে তাহলে থ্রি রেগুলার গ্রাফ। চারটে করে থাকলে ফোর রেগুলার গ্রাফ। এইভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। ঠিক আছে? এইটাকে এর নামটাও যদি আমি চেঞ্জ করে দিই, এটাকে যদি আমি বলি কে রেগুলার গ্রাফ, তাহলে বলো তো কে এর মান কত হবে? কত হবে? এটাকে কে রেগুলার গ্রাফ বললে কে এর মান কত হবে? 4 হবে। বুঝা গেছে? 4 হবে। ব্যাস। এইখান থেকে আমরা পরের দিন শুরু করব। আজকে এতটাই থাক। এতটা ভালো করে টুকে নাও তোমরা।